সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, জব একাডেমিতে স্বাগতম। আজকের আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো আমাদের বাংলার একটা বিষয় নিয়ে আলোচনা করব। এটা লেসন 1, আমার ধারাবাহিক আলোচনার লেসন, বাংলার ধারাবাহিক আলোচনার লেসন 1 হলো এটা, যে আমি প্রত্যেকটা বিষয়ে যে ধারাবাহিক আলোচনা করব তার থেকে বাংলাটা হলো আজকের এই লেসন 1। প্রথমে আমি কয়েকটি বাগধারা লিখে রেখেছি, এগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষায় এসেছে এবং গুরুত্বপূর্ণ এবং আরো পরীক্ষা আসতে পারে সেই বাগধারাগুলি। অকাল কুষ্মাণ্ড, অপদার্থ, অকেজ বা অকর্মা, এটা হলো অকাল কুষ্মাণ্ড। এটা দিয়ে আপনারা বাগধারা পরে একটা বাক্য লিখবেন, যে কোনো একটা উপযুক্ত বাক্য লিখলে হবে যে অকাল কুষ্মাণ্ড দিয়ে। অকাল কুষ্মাণ্ড, অপদার্থ, অকেজ বা অকর্মা, যে অকাল কুষ্মাণ্ড দিয়ে কিন্তু বাক্য লিখতে হবে, যে তোমার মতো অকাল কুষ্মাণ্ড লোক দিয়ে ভালো কিছু আশা করা যায় না। এবার অগোচর বৃত্তি অর্থাৎ আলসেমি, অগোচর বৃত্তি আলসেমি। অগস্ত যাত্রা, শেষ বিদায় বা চিরদিনের জন্য প্রস্থান, সেটা হলো অগস্ত যাত্রা। অগস্ত যাত্রা হলো শেষ বিদায় বা চিরদিনের জন্য প্রস্থান। অর্ধচন্দ্র অর্থাৎ গলা ধাক্কা। অন্ধের অন্ধের যষ্টি বা অন্ধের নড়ি একমাত্র অবলম্বন, যেমন ভিখারির একমাত্র ছেলেটাই ছিল তার অন্ধের যষ্টি বা অন্ধের নড়ি। অগ্নিশর্মা অর্থাৎ নিরতিশয় ক্রুদ্ধ বা ক্ষিপ্ত। অগ্নিশর্মা নিরতিশয় ক্রুদ্ধ বা ক্ষিপ্ত, অর্থাৎ আমার কথায় তিনি অগ্নিশর্মা হলেন। অগ্নি পরীক্ষা কঠিন পরীক্ষা, যে তুমি তো আমাকে একটা অগ্নি পরীক্ষায় ফেলে দিলে। অগ্নি পরীক্ষা কঠিন পরীক্ষা। আঙ্গুল ফুলে কলা গাছ, হঠাৎ ধনী হওয়া বা হঠাৎ বড়লোক হওয়া। আঙ্গুল ফুলে কলা গাছ, হঠাৎ ধনী হওয়া বা হঠাৎ বড়লোক হওয়া। অঞ্চল প্রভাব, স্ত্রীর প্রভাব। অঞ্চল প্রভাব, স্ত্রীর প্রভাব। আদিক্ষেতা, ন্যাকামি। আদিক্ষেতা, এটার বাগধারা হলো ন্যাকামি। এবার আগ্রম বাগ্রম, অর্থহীন কথা। আগ্রম বাগ্রম, অর্থহীন কথা। আক্কেল সেলামি, নির্বুদ্ধিতার দণ্ড। নির্বুদ্ধিতার দণ্ড হলো আক্কেল সেলামি। আকাশ ভেঙে পড়া, হঠাৎ বিপদে পড়া। হঠাৎ বিপদ হওয়া, আকাশ ভেঙে পড়া, হঠাৎ বিপদ হওয়া। আকাশ কুসুম, কল্পনা অর্থাৎ অবাস্তব ভাবনা। আকাশ কুসুম আকাশ কুসুম অবাস্তব ভাবনা বা কল্পনা। 18 মাসে বছর, দীর্ঘ সূত্রিতা। ইঁদুর কপালে, নিতান্ত মন্দ ভাগ্য। অকাল বোধন, অসময়ে আবির্ভাব। অকাল বোধন, অসময়ে আবির্ভাব। আট কপালে, হতভাগ্য। উনপাজুরে, হতভাগ্য। গৌরচন্দ্রিকা, ভূমিকা। গৌরচন্দ্রিকা বাগধারা হলো ভূমিকা। চক্ষু দান করা, তো চুরি করা। চক্ষু দান করা, চুরি করা। এটা হলো আমার এই বাগধারা। আমি বাক্যটা লিখে রেখিনি, বাক্যটা আপনারা যে কোনো একটা উপযুক্ত বাক্য লিখলেই হবে। আমি যদি এটা আরেকবার পড়ি, যে অকাল কুষ্মাণ্ড, অপদার্থ। অগোচর বৃত্তি আলসেমি। অগস্ত যাত্রা, শেষ বিদায়। অর্ধচন্দ্র, গলা ধাক্কা। অন্ধের যষ্টি একমাত্র অবলম্বন। অগ্নিশর্মা, নিরতিশয় ক্রুদ্ধ বা ক্ষিপ্ত। অগ্নি পরীক্ষা কঠিন পরীক্ষা। আঙ্গুল ফুলে কলা গাছ, হঠাৎ ধনী হওয়া। অঞ্চল প্রভাব, স্ত্রীর প্রভাব। আদিক্ষেতা, ন্যাকামি। আগ্রম বাগ্রম, অর্থহীন কথা। আক্কেল সেলামি, নির্বুদ্ধিতার দণ্ড। আকাশ ভেঙে পড়া, হঠাৎ বিপদ হওয়া। আকাশ কুসুম, কল্পনা অবাস্তব ভাবনা। 18 মাসে বছর, দীর্ঘসূত্রিতা। ইঁদুর কপালে, নিতান্ত মন্দ ভাগ্য। অকাল বোধন, অসময়ে আবির্ভাব। আট কপালে, হতভাগ্য। উনপাজুরে, হতভাগ্য। উনপাজুরেও হতভাগ্য, আট কপালেও হতভাগ্য। গৌরচন্দ্রিকা, ভূমিকা। চক্ষু দান করা, চুরি করা। এরপর আমি কয়টা বাক্য সংকোচন লিখে রেখেছি। বাক্য সংকোচন বা এক কথা প্রকাশ বা বাক্য সংক্ষেপণ। এখানে জন্ম বা জয়ন্তী সংক্রান্ত যেগুলো, সেগুলো আমি এখানে লিখে রেখেছি। যে দুবার জন্মে যা বীজ, পঙ্কে জন্মে যা পঙ্কুশ। যে জমিতে ফসল জন্মায় না ঊষর। জয়সূচক যে উৎসব জয়ন্তী, অথবা জয়ের জন্য যে উৎসব জয়ন্তী। জয়সূচক যে উৎসব অথবা জয়ের জন্য যে উৎসব জয়ন্তী। কোন ঘটনার 60 বছর পূর্তিতে অনুষ্ঠান হীরক জয়ন্তী। হীরক জয়ন্তী হলো কোন ঘটনার 60 বছর পূর্তি অনুষ্ঠান হলো হীরক জয়ন্তী। 150 বছর সার্ধ শতবর্ষ। 150 বছর সার্ধ শতবর্ষ। অনুতে বা পশ্চাতে জন্মেছে যে অনুজ। পূর্বে জন্মের কথা স্মরণ আছে যার, জাতি স্বর। পিতার মৃত্যুর পর জন্ম হয়েছে যে সন্তানের, মরণোত্তর জাতক।
কোন ঘটনার 50 বছর পূর্তিতে অনুষ্ঠান সুবর্ণ জয়ন্তী, কোন ঘটনার 100 বছর পূর্তিতে অনুষ্ঠান হীরক জয়ন্তী, আর 50 বছর পূর্তিতে অনুষ্ঠান সুবর্ণ জয়ন্তী, আর 150 বছর জন্ম 100 সার্ধ 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 শতবর্ষ, যে 150 বছর সার্ধ শতবর্ষ। কোন ঘটনার 25 বছর পূর্তিতে অনুষ্ঠান রজত জয়ন্তী। তাহলে সুবর্ণ জয়ন্তী 50 বছর, রজত জয়ন্তী 25 বছর, 60 বছরে হলো যে আমার হীরক জয়ন্তী, আর 150 বছর সার্ধ শতবর্ষ। এগুলো আমার বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশ। এটা যদি আরেকবার বলি, দুবার জন্মে যা বীজ, পঙ্কে জন্মে যা পঙ্ক, যে জমিতে ফসল জন্মায় না ঊষর, জয় সূচক যে উৎসব জয়ন্তী বা জয়ের জন্য যে উৎসব জয়ন্তী। কোন ঘটনার 60 বছর পূর্তিতে অনুষ্ঠান হীরক জয়ন্তী, 150 বছর সার্ধ শতবর্ষ। অনুতে বা পশ্চাতে জন্মেছে যে অনুজ, পূর্বের জন্মের কথা স্মরণ আছে যার, জাতিস্বর। পিতার মৃত্যুর পর জন্ম হয়েছে যে সন্তানের, মরণোত্তর জাতক। কোন ঘটনার 50 বছর পূর্তিতে অনুষ্ঠান সুবর্ণ জয়ন্তী, কোন ঘটনার 25 বছর পূর্তিতে অনুষ্ঠান সেটা হলো রজত জয়ন্তী, আর 60 বছর পূর্তিতে অনুষ্ঠান সেটা হলো হীরক জয়ন্তী। 60 বছরে হীরক, 50 বছরে সুবর্ণ জয়ন্তী এবং 25 বছরে রজত জয়ন্তী মনে রাখবেন। এরপর আমি কয়টা সন্ধি বিচ্ছেদ রেখেছি, যে বহুর্ধ বহু যোগ ঊর্ধ্ব, কুজ্ঝটিকা কুজ যোগ ঝটিকা, সরানন ষট যোগ অনন, তন্মধ্যে তৎ যোগ মধ্যে, দুস্থ দু বিসর্গ যোগ ঠ। এটা হলো আমার 5টা সন্ধি বিচ্ছেদ। এরপরে বাক্য শুদ্ধকরণ বা শব্দ শুদ্ধকরণ, বাক্য শুদ্ধকরণ না, এটা শব্দ শুদ্ধকরণ। শুদ্ধকরণ: স্বতঃস্ফূর্ত সর্বফলা বিসর্গ ত, আর সর্বফলা ত, তারপর বিসর্গ সর্বস্পর রসুকার তরে স্বতঃস্ফূর্ত। অকাল কুষ্মাণ্ড, অকাল কুষ্মণ্ড লেখা, অকাল কুষ্মাণ্ড হবে। নির্ণীত 9 রসিকার 9 দিগিকার রেপ, 13 রসিকার এটা মূর্ধন্য না কিন্তু, দুর্নীতি এই 2 দিকের 2 9 রেপের দিগিকার ত, দুর্নীতি 13 রসিকার। উচ্ছৃঙ্খল বানানটা হবে উচ্ছৃঙ্খল, রসু চর্চা রিকা উখাঙ্খা ল, উচ্ছৃঙ্খল। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকের এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লাগে তো লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। যদি আমার ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটি দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখে থাকলে আমার ফেসবুক পেজটি আর শেয়ার করে রাখবেন এবং তাদের কাছে ভিডিওটি পৌঁছে দেবেন যাদের ভিডিওটি জানা দরকার। ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে।